আন্দাজ করতে পারিনি যে ওই বৃষ্টির মধ্যে এত বাতাস হবে। আচ্ছা। ওই বাতাসের কারণে নদীতে এত যে ঝড় বৃষ্টি ছিল এটা বলার বাইরে। আমি বলছিলাম যে আপনারা যা কিছু করেন না কেন, মরলে একসাথে মরবো, কিন্তু কেউ লাভ দিয়েন না। 500 টাকা হলেই আপনি হ্যাঁ, খুশি? আমি অনেক এখন আছি ব্রহ্মপুত্র নদীর মাঝির সাথে। যদিও মাঝি বলা ঠিক হবে কিনা আমি জানি না। আমাদের মিল্টন স্যার বলেছেন ক্যাপ্টেন, আমরা নাম দিতে পারি ইনি হচ্ছেন ব্রহ্মপুত্র নদীর ক্যাপ্টেন। তো আমরা ক্যাপ্টেনের সাথে কথা বলবো। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুর ইসলাম। মোহাম্মদ নুর ইসলাম, খুব সুন্দর নাম। আমার বাসা রমনা ঘাটে, নদী বন্দর ঘাট। আচ্ছা, এই নৌকা বা আপনি কতদিন ধরে চালান? আমি 2009 সাল থেকে নৌকা চালা এই পেশায় আছে। আচ্ছা, তো আপনি 9 সাল থেকে আজকে 25 সাল, প্রায় 15-16 বছর ধরে। তো আপনার এই পেশাই কি আপনার কাছে ভালো লাগে, না অন্য কোনো পেশায় যাইতে ইচ্ছা করে না? আমিও অনেক পেশায় গিয়েছিলাম, কিন্তু আমার এইটাই ভালো লাগে আমার। আচ্ছা। আমি অনেক পেশায় ছিলাম, আচ্ছা আচ্ছা, কিন্তু ওগুলো একটা আমার পছন্দ হয় না, এটাতেই সব থেকে বেশি শান্তি পান। হ্যাঁ। তো এই যে নৌকা চালান আপনার এই ব্রহ্মপুত্র নদ, যেটা একটা বিশাল একটা নদী, তো এই নদীতে কখনো কি কোনো ভয় বা কোনো বিপদের সম্মুখীন হয়েছিলেন কিনা? হ্যাঁ, অনেকবার হয়েছে। আমি একাও একটা নৌকা নিয়ে আমি বিপদে পড়ছিলাম, এবং 13 জন নারী, মহিলা, আচ্ছা। আর এবং একজন পুরুষ, আর আমরা ছিলাম না, আমি 2 জন। আমি মনে করেন যে নৌকা চালাতে চালাতে এক সময় বৃষ্টি আসলো। আচ্ছা। ওই বৃষ্টির মধ্যে আমি আন্দাজ করতে পারিনি যে ওই বৃষ্টির মধ্যে এত বাতাস হবে। আচ্ছা। ওই বাতাসের কারণে নদীতে এত যে ঝড় বৃষ্টি ছিল এটা বলার বাইরে। আমি বলছিলাম যে আপনারা যা কিছু করেন না কেন, মরলে একসাথে মরবো, কিন্তু কেউ লাভ দিয়েন না। পরে ওনারা বমি করছিল, অনেকেই মনে করতো অনেকেই হেনস্থ হয়ে গেছে। আধা ঘন্টা পর, 35 মিনিট পর আল্লাহ রহমতে একবার শান্ত হয়ে গেছে। আচ্ছা, যে আপনার এই রাজীবপুর এবং রৌমারী যে জায়গাটা, এটা হচ্ছে কুড়িগ্রাম থেকে অনেক দূরে, এবং আমরা আসতে দেখলাম যে 2 পাড় দিয়ে ভেঙে গেছে এবং মানুষের ঘর বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। তো আপনারা কি মনে করেন যে এই নদী ভাঙন এটা আপনাদের নিয়তি, এটা কোনো ঠেকানোর কোনো উপায় নাই? হ্যাঁ, ঠেকানোর কোনো উপায় নাই, এটা নিয়তি। কিন্তু আমাদের সরকার যে উদ্যোগ নেয়, তবে আমাদের দেশ আরো মনে করেন উন্নত হবে। এই নদী ভাঙন এবং চর ভাঙন এটা প্রতিরোধ করা সম্ভব না। তো আপনার দৈনিক ইনকাম কত হয়? আমার দৈনিক ইনকাম ইনশাল্লাহ 500 টাকা হলে হয়। 500 টাকা হলে হ্যাঁ, হয়। এর বেশি দরকার নেই, আমি আর চাই না আল্লাহর কাছে। মানে 500 টাকা হলেই আপনি হ্যাঁ, খুশি? আমি অনেক খুশি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে আছে একটা, 4 বছর বয়স। 4 বছর। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার পরিবারে আপনি, আপনার ছেলে, আপনার ওয়াইফ আছে, wife আর আর মা আছে। মা আছেন। তা আপনি 500 টাকা হলেই আপনি মনে করেন যে হ্যাঁ, আমি ইনশাল্লাহ আমার খুশি। তো আমরা কথা বললাম আমাদের নাবিকের সাথে, আমাদের ক্যাপ্টেনের সাথে, কত সহজ সরল জীবন। তার মূলত 500 টাকা দৈনিক যদি ইনকাম হয়, তিনি কিন্তু উনি হ্যাপি, এর বেশি উনি চান না। আমরা তার জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।